এটা কি আছে? গলদা চিংড়ি। এটা কত মানে প্লেট কত? 100 টাকা 3 পিস। 100 টাকায় 3 পিস। মাঝে মাঝে একবার ধরা দেই নক্ষত্রের হাতে, চলে আসি সমুদ্রের পাশে। যে ক্ষেত ফুরাতে আছে, ফুরাইয়া গেছে তার তৃষ্ণা মিটেছে আকাশে। চেয়ে দেখি সেই নীল আকাশের ছবি, সমুদ্রের অজান্ত জানালার গল্পের সুরভি। রৌদ্রে ডানার ভেসে সেইখানে পৃথিবী হারাতে চাই আমি, সমুদ্র চিলের খেলা তুলে নিয়ে হাতে। কবিতার জন্য সমুদ্র নাকি সমুদ্রের জন্য কবিতা, সেটা হয়তো আমার বোধগম্য হবে না। তবে জীবনানন্দ দাশের প্রতিটা লাইন সমুদ্রের সন্ধ্যের পরিবেশের নিস্তব্ধতাকে তুলে ধরে, সান্ধ্যকালীন সমুদ্রের গর্জনকে বিবরণ করে। তার সাথে হয়তো এটাও বলে দেয় সমুদ্রের এক নিজস্ব ভাষা আছে, যা বোঝার ক্ষমতা হয়তো আমার আপনার কারোর হবে না। তবে কবিতার প্রতিটা লাইনের মধ্যে সেই ভাষা লুক্কায়িত রয়েছে। চলুন এই ভিডিওতে পুরীর সমুদ্রের সান্ধ্যকালীন পরিবেশ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। ভার্চুয়ালি একবার ঘুরে নিন পুরীর সমুদ্রের সন্ধ্যের মার্কেট, অবিচ্ছেদ্য অঙ্গ মাছ ভাজা, আর তার সাথে আমাদের কাটানো এক সুন্দর সন্ধ্যা। চলুন স্কিপ না করে আশা করব ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন। যাচ্ছি প্ল্যান মাফিক সমুদ্র সৈকতের সান্ধ্যকালীন পরিবেশ দেখতে। এখন আর সান্ধ্যকালীন ব্যাপারটা নেই, এখন বাজে হচ্ছে 8:05। সুতরাং বেশ অনেকটা দেরি হয়ে গেছে। জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে বেশ অনেকটা টাইম চলে গেল। এখানে এখনও প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা যখন বেরোচ্ছিলাম তখন লাইনটা কিছুটা কমে এসেছিল, তাছাড়া আমি যখন ঢুকেছি তখন অত্যধিক লাইন, বেশ অনেকটা পরিমাণ লাইন। পুরীর সমুদ্র সৈকতে সান্ধ্যকালীন পরিবেশের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে মাছ ভাজা। এবার অনেকেই বলতে পারেন যে হাইজিন মেনটেন হয় না, অপরিষ্কার, পচা, যতই হোক না কেন, আনহাইজিনিক, আনহেলদি, ঠিক আছে, বাসি তেলে ভাজা ওই মাছ ভাজার মধ্যে এমন কিছু একটা জিনিস রয়েছে যেটা টানে, সবসময়ের জন্যই টানে। সুতরাং ওই টানের উদ্দেশ্যেই আমরা আকর্ষিত হয়ে মাছ ভাজার দিকেই অগ্রসর হচ্ছি। কিন্তু তার আগে এখানে আমার বোন মন জিনিস থেকে নিরামিষ কিছু আহার করবে, দেখা যাক কী খায়। এখানে পুরীর এই সমুদ্র সৈকতের পাশের রাস্তাটা পার হওয়াটাও একটা বড়সড় চ্যালেঞ্জিং, কিন্তু কারণ অহরাত্র এখানে গাড়ি চলাচল করছে। নামবো সি বিচে, ঘুরবো সান্ধ্যকালীন পরিবেশ। চলুন এই ভিডিওটা একেবারে আনকাট রাখবো, যা আমরা করব, যা খাবো, যেভাবে ঘুরবো সেটাই দেখাবো, কারণ এক্সট্রা কিছু সেভাবে দেখানোর নেই। ওই জগন্নাথগুলো কত হাতে বাসি? হ্যাঁ হ্যাঁ, 150, কম হবে না? আমি নেব দুটোই, বা একটা নেব, একটা নেব। 120, 120 করো। হ্যাঁ, তা 20 টাকা জানে 10 টাকা, তুমি কি বড় লোক হবে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওই জগন্নাথটা বলো হাতে বাসি নিয়ে, গোলাপির পাশেরটা, গোলাপি হাতের পাশেরটা। একই তো সাইজ মনে হচ্ছে। ওখানে জগন্নাথ দেবের মূর্তিটা দেখলাম, বেশ পছন্দ হলো। আমি এখানে একটু দেখি। वो वाला जगन्नाथ कितने रुपए का है? এই যে মাঝখানেটা, হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো কত পড়ছে? 100 টাকা। এগুলো 170 টাকা? এটা 100 টাকা। না, এটা কেমন খেলো লাগছে, মানে কেমন একটা মানে খেলো লাগছে। এইটা 120।
এটা বেশ সুন্দর দেখতে, 120, আমি এটা চয়েস করেছি। আর ওইটা ওই এক পিস একটু দেখাও দেখি, কাঠের একটা, ওটা সেট, জগন্নাথ বলরাম সুভদ্রা সেট হচ্ছে 350 টাকা। এটা কাঠের, এই যে এটা কি নিম কাঠ নাকি? নিম কাঠ তো না এটা। কাঠ আছে, নর্মাল কাঠ আছে, দেয়ার কিন্তু দেওয়া কাঠের দাম বেশি। বুঝতে পেরেছি, ঠিক আছে। এই মন্দিরটা বেশ সুন্দর দেখতে, 350 টাকা, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। 350। তুমিই দেখো, আমি আর হাতে নিচ্ছি না, তুমিই দেখো। বাহ, আমার এটা খুব পছন্দ হয়েছে, সুন্দর দেখতে। এটা কত বলছো? 280। লাস্ট কত দেবে? 220, 30 হবে? হ্যাঁ, 30 টাকার জন্য তুমি বড় লোক হবে বলো? 30 টাকার জন্য এটাও খুব সুন্দর, আমার এটা দেখতে খুব সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে। দেখা যাক কোনটা নিই। এটা 250, তাই তো? এই জিনিস দীঘা থেকে এত পরিমাণ নিয়েছি, ওই জন্য এখানে আর নেওয়ার ইচ্ছাই করে না। কতগুলো? 10। একদম দীঘাতে এই পরিমাণ, এই জিনিস বহুত নিয়েছি। এই ব্যাচগুলো সব 10, এখানে সবই 10। 20 টাকার কি আছে? এই পেনটা 20 টাকা, ওই সমুদ্রের পাড়ে যেরকম হয়। ঠিক আছে, ওপরেরটা 150 করো না, নেবো তাহলে। আমি বাসন কোসনা দরাদরি করলাম না, বুঝলেন? ওই জিনিস আমার জন্য নয়। আমার যেগুলো জগন্নাথ বলরাম সুভদ্রাটা এত সুন্দর লেগেছিল, আমি ওগুলোই জিজ্ঞেস করলাম যে কীরকম প্রাইস রেঞ্জ। মোটামুটি সব 200-250, যেগুলোই পছন্দ হচ্ছে সব 200-250, তার নিচে কোনো কথা নেই। 200-250 ম্যাক্সিমাম। দেখা যাক এখানে কত বলে। আমি বার্গেনিংটা করতে পারছি না নাকি এরা 30 টাকা, 180 বললো, 180 ফিক্সড প্রাইস, কেউ এদিক ওদিক করে না। এই জিনিসটা কেমন, এ কি আশ্চর্য। আমি তো শঙ্খ কিনবো না, তাই শঙ্খটা বেশি দামাদামি করলাম না। আমার একটু জগন্নাথের একটা মূর্তি নিতে হতো, সেটা নিতে কি পারবো মনে হয় না। যা সব দাম বলছে আমার তো শুনেই আর কি। যাই হোক, দেখি, ইচ্ছা তো আছে নেওয়ার, কিন্তু কোথা থেকে নিই সেটাই দেখার। তাই আর আমি ঘরে সলতে তুলো কিনে করে বলতে না সলতে, আগে ঠিক করে সেটা বলো। যাই হোক, বলতে হোক সলতে। বান্ডিল কত? 30 টাকা? তিনটে কত? 3টে বান্ডিল 25 টাকা? 3টে বান্ডিল 25 টাকা। এটা কি ভালোটা? বলতে হোক সলতে হোক, সেটাই ওখানে কেনাকাটা চলছে। আমি একটু পাপড়ি চাট খাবো, দেখি কই পাপড়ি চাট। কিছু করার নেই। শেষমেশ মাছ ভাজার একটা দোকান পেলাম। আরে জিজ্ঞেস করছি, টুনা সালমন আছে, টুনা আছে, পপলেট আছে। টুনা কত? টুনা কত? টুনা 100 আছে, 150 আছে। ভোলা 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 আর ভোলা? ভোলা এখানে বড়টা 100, বড়টা 180। ও, চিংড়ি হচ্ছে 10। ওটা কত বলে? 10টা 7টা 4টে 3টে। 10টা 7টা 4টে 3টে। ওদিকের একদম কোনারটা 10টা, মানে এক প্লেটে 100 টাকা। আর একটা দেবে 100 টাকা। আমরা ভেটকি নিচ্ছি। পুরো জীবন্ত মালটা দেখো। আর না ভেটকি কত? না না হবে না গো। ভেটকি কত গো? ব্যক্তি আছে 120 টাকা আছে। আচ্ছা, আর এখানে আছে ভোলা ব্যক্তি আছে, জোড়া 100 টাকা। জোড়া 100 টাকা। কাঁকড়া? কাঁকড়া 100 টাকা। কাঁকড়া 100 টাকা। আর কি আছে প্রাইসগুলো একটু বলো না গো। হ্যাঁ? আর কি আছে? আমি সব মাছ তো চিনিও না। টুনা? টুনা নেই? টুনা? টুনা এখানে আছে। টুনা কত? টুনা 100 টাকা আছে পিস? পিস, বড় বড় সাইজ। আচ্ছা, চিংড়ি আছে। চিংড়ি কত প্লেট? চিংড়ি 100 টাকা প্লেট, 6টা হবে বড় সাইজ।
6টা মানে প্লেট 100 টাকা। শঙ্কর কত? শঙ্কর কত গো? শঙ্কর শঙ্কর ভাই 100 টাকা মাছ বললো পিস। ওই জন্য ডিসকো ড্যান্স করে গেল। তোমরা লোক এই আমরা নিলাম হচ্ছে ভেটকি আর পার্শে। ভেটকি 50 টাকা পিস, পার্শেও ওরকমই। দেখা যাক কেমন হয়। মাছের কোয়ালিটি দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ খাবো তো, আমরা নিলাম তো একটা ভেটকি একটা পার্শে। ওই দাদার যদি মাছ মানে বাইরে থেকে এনে ভাজানো যায়, শুধু তেলটা দিলেই হবে তো? মানে যদি বাইরে থেকে মাছ কিনে এনে তোমাদের শুধু বললো যে ভেজে দিতে, তোমরা কি দাও? হ্যাঁ ভেজে দাও। মানে ওখানে টাকাটা নেবে, তেলটা দিতে হবে এক্সট্রা, আর অন্য কিছু? তেল টাকাটা তো নেবে, আর কি নেবে? অন্য কিছু নেবে। আর অন্য কিছু নেই? তুমি খাবে না? ভেটকিটা বেশ ভালোই, আমার তো বেশ ভালো লাগে ভেটকিটা। ভেটকিটা বেশ জোরদার ভেজেছে। এটা কি ডাইরেক্ট শুটিং হচ্ছে জয় জগন্নাথ নামে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। একশো 20 টাকা, কিন্তু জিনিসটা খুব সুন্দর। কাকু একটা দেখানো যাবে ওখান থেকে? অবশ্যই দেখেন। আমি এইটা নিলাম, এত সুন্দর দেখতে আমার একবারই চোখে লেগে গেল। 150 টাকা। দেন কাউকে বললাম 120তেই দিল আর কি। সুন্দর দেখতে, হাতে বাঁশি, জগন্নাথের হাতে বাঁশি। এটা একটা ইউনিক জিনিস। নীলমাধব, আচ্ছা জগন্নাথের যে পূর্ব অবতার নীলমাধব, হ্যাঁ নীলমাধব, ওই নীলমাধব এখন জগন্নাথ। হ্যাঁ 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 নীলমাধব দুর্দান্ত একটা মূর্তি, সুন্দর। যে নীলমাধব সে এখনই জগন্নাথ। হ্যাঁ পরীক্ষাটা আমার ওড়িশার পরীক্ষা লাস্ট কাটি গিয়ে মার্চ মাসের রেজাল্ট লাস্ট ধূপকাঠি ওইগুলো দেখো কত করে পানে পানে কি আমার কত চাই আমার। এখানে মার্কেট ভরপুর। বলে রাখি, এই মার্কেটটা শুরু হয় বিকেল 4টের থেকে। দোকান খোলা শুরু হয়, কারণ সকালে তো সি বিচে সব বন্ধ থাকে। তারপরে শেষ হয়, মানে মোটামুটি দোকান গোটানো শুরু হয় 10টা থেকে, মানে 10টার মধ্যে মার্কেট বন্ধ মোটামুটি বলা যায় আর কি। শ্বেত পাথরের নীলমাধব কি দুর্দান্ত লাগছে, 450 টাকা। খুব সুন্দর জিনিস। এখানে এত ধরনের নীলমাধব রয়েছে, আমি মানে সত্যি অনবদ্য। দারুণ দারুণ নীলমাধব রয়েছে। বিশেষ করে আমার এখনো পর্যন্ত চোখে লেগে আছে শ্বেত পাথরের নীলমাধবটা। 450 টাকা বলছিল। দুর্দান্ত দেখতে, ওটা দুর্দান্ত। এইটা টুকাই মাসি আমাকে গিফট করলো, কি সুন্দর দেখতে নীলমাধবটা, দুর্দান্ত দেখতে। বিভিন্ন ধরনের শিবলিঙ্গ, সাথে শিবলিঙ্গের বা ওটা কি বলে, শিবলিঙ্গটা যেখানে রাখা হয় সেই জায়গা খুব সুন্দর সুন্দর রয়েছে। সুন্দর বলে তো নয়, মার্বেল পাথর যেরকম হয় সেরকমই রয়েছে আর কি। কাজ হয় না। এগুলো পাথরের গুঁড়ো দিয়ে করা নাকি? রাতের বেলায় এই সমুদ্রের নিস্তব্ধতাটা অনেক কিছু সাক্ষী, অনেক কিছু। কান পেতে শুনুন।
সমুদ্রের গর্জনের আওয়াজ, একটা নৈসর্গিক অনুভূতি বহন করে। এই আওয়াজে, এই পরিবেশে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এক নিমেষে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, কারণ হচ্ছে এরপর হোটেলে যাব, ডিনার করব, ডিনার করে দেন একটু বিশ্রাম নেব। কালকে সকাল সকাল উঠতে হবে, নীলগিরি মানে নীলমাধবের জায়গায় যেতে হবে। নীলমাধবের স্থানে আমরা কালকে যাব এবং বাস ছাড়বে সকাল 5:30 বললো। তো অনেকটাই সকালে উঠতে হবে, রাত্রেবেলা ঘুমটা হওয়াটা প্রয়োজন, কারণ গতকাল রাতে ঘুম হয়নি, আজকে সারাদিন ঘুম হয়নি, খাওয়া দাওয়া হয়েছে অনেক উল্টোপাল্টা ভুলভাল, মাছ ভাজা খেয়েছি দেখতেই পেলেন। বিশ্রাম হওয়াটা খুব দরকার। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্ত, দেখা হবে কালকে নেক্সট পর্বে থাকবে হচ্ছে নীলমাধব এবং নীলগিরি না নীলমাধব, হ্যাঁ নীলমাধবের জায়গায় যাওয়ার যাত্রার বিবরণ। আমরা আশা করি বাসে করেই যাব। যাই হোক, সেই নিয়েই থাকবে সামনের পর্ব। আর বাকি যদি আরও কোথাও কোনো জায়গায় যাই তো সেই ভিডিওই থাকবে কালকে। অ্যাকচুয়াল নীলমাধবের স্থানে গিয়ে ওখান থেকে ফিরতে অনেকটা রাতই হয়ে যাবে, সুতরাং কালকের ভিডিওটা হয়তো মানে পরের পর্বটা হয়তো ওইটা নিয়ে শুধু থাকবে। আচ্ছা, বললাম 10টার মধ্যে এখানকার দোকানপাট বন্ধ হয়ে যায়, 9:35 বাজে। এখানে কিন্তু প্রায় দোকানপাট অলরেডি ঝাঁপ ফেলা শুরু করে দিয়েছে, বাদাবাদি শুরু করে দিয়েছে, প্রায় অনেক জায়গায় অন্ধকার হয়ে গেছে। মানে খুব সিস্টেমেটিক ব্যাপারটা, সি বিচ তো পুরো নিয়মিত গার্ডের মধ্যে রয়েছে এখানে, মানে মোটামুটি সবসময়ই রেস্কিউ টিম রয়েছে, পুলিশরা গার্ড দিচ্ছে, সুন্দর এখানে সিস্টেমেটিক সব জিনিস। অলরেডি দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়ে গিয়েছে, এইটা বন্ধ হয়ে গেছে, এটার পাশেরটা বন্ধ হয়ে গেছে, আরও অনেক জায়গায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। আরও ওদিকে এগিয়ে দেখতে হলে এদিকে দোকান বন্ধ হয়ে গেছে, কয়েকটা দোকান খোলা আছে, যেখানে বিক্রিবাট্টা চলছে তারা দোকান খোলা রেখেছেন, আর যাদের গোছাতে কম টাইম লাগবে তারা একমাত্র দোকান খোলা রেখেছেন। তাছাড়া ম্যাক্সিমাম দোকানই এখন বন্ধ হয়ে গিয়েছে অলরেডি, কারণ 9টা পৌনে 10টা বাজতে যায়। এখানে রুটি আমাদের মতোই, ওখানে 5 টাকা পিস, আর তরকা যেমন আমাদের হাফ আর ফুল প্লেট হয়, এখানে একটাই ফুল প্লেট 40 টাকার এক তরকা। এবং গন্ধ শুকলাম মানে গন্ধ বেরিয়েছে, বেশ ভালোই, আমার তো দেখে বেশ মানে দেখে শুকে ভালোই লাগলো আর কি। রুটির হেরফের নেই, রুটির সাইজ বেশ বড় আর ভালোই। আজকে রাতের ডিনার হচ্ছে প্রসাদ, রুটি, একদম হাতে গরম রুটি, একটু লেটই হয়ে গেল আমাদের, আর এর সঙ্গে তরকারি। দুর্দান্ত খাওয়া, রুটি সাথে গরম গরম তরকারি। ব্যাস আপাতত আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে, অর্থাৎ নেক্সট পর্বে। বাই, গুড নাইট। I am Ankur. Keep watching my channel and subscribe if you are new to my channel. If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।